আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম তুষার, আসছি মিরপুর থেকে। আপনারা এর আগে আমার একটা ভিডিও দেখছেন, সার্জারি ভিডিও আর কি। আজ থেকে প্রায় 8 মাস আগে আমার সার্জারি হয়েছিল। আজকে সার্জারি থেকে শুরু করে আমার এই 8 মাসের যে জার্নিটা, এই বিষয়টা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাচ্ছি। যে 8 মাসের যে একটা প্রসেসটা, কী প্রসেস ছিল আর কি। এখানে সার্জারির পরে, সার্জারি প্রথম সপ্তাহ পরে আমার যে সার্জারি, যে হেয়ার যে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল আর কি, যে গ্রাফটসগুলো ছিল, এই গ্রাফটসের চুলগুলো আমার ঝরে যায় আর কি। ঝরে যাওয়ার পরে আমি একটু কনফিউজ ছিলাম যে চুলগুলো ঝরে গেল, এটা কারণটা কী। কিন্তু আমি সার্জারির আগে এখান থেকে যে যারা বিশেষজ্ঞ ছিল তারা আমাকে এ বিষয়ে অবগত করছেন যে সার্জারি 1 সপ্তাহ পরে চুলগুলা ঝরে যাবে এবং পুনরায় এই চুলগুলা গজাবে। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নেই আর কি। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সার্জারির পরে চুলগুলো ঝরে যায়, আমরা এত কষ্ট করে সার্জারি সময় যে কষ্টটা হয় আর কি, বা এত টাকা খরচ করে আমরা সার্জারি করি, সার্জারি করার পর যে চুল ঝরে যায় আমরা কেন সার্জারি করব। আসলে এটা একটা প্রসেসের ভিতর থাকে, এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা একটা টাইম টু টাইম প্রসেস আছে। আপনাকে যেমন আমি সার্জারির পরে আমার 3টা পিআরপি ছিল, যেটা সার্জারির পরে আমি টাইম টু টাইম পিআরপি নিয়েছি। আজকে আমি আসছি 4th পিআরপি নেওয়ার জন্য। এবং আমার 8 মাসের যে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন আর কি, যে 8 মাসের যে কী রেজাল্ট আসছে, আমি এর ভিতরে প্রায় 4 থেকে 5 বার আমি হেয়ার কেটেছি আর কি, হেয়ার কাটছি সেলুনে গিয়ে। এবং দেখতে পাচ্ছেন আর কি আমার চুল আবার বড় হয়ে গেছে, এগুলো আবার কাটতে হবে। সো এই হলো বিষয় আর কি। এবং যারা সার্জারি করতে যাচ্ছেন বা এই বিষয় নিয়ে বিভিন্ন কনফিউশন আছেন, এবং আমি যে আমার কলিগরা অনেকে প্রশ্ন করে, বা যাদের কনফিউশন ছিল অনেক ধরনের প্রশ্ন করে যে এই চুলটা কতদিন থাকবে, এটা কি উঠে যাবে কি না। আসলে বিষয়টা হচ্ছে যে এটা তো হেয়ার একটা ট্রান্সপ্লান্ট। যাদের অরিজিনাল চুলই আছে দেখবেন যে চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কারণ কি, তারা সঠিক পর্যায়ে এটা পরিচর্যা করতেছে না। আর এটা তো ট্রান্সপ্লান্ট করা, তো ট্রান্সপ্লান্ট করা হোক বা নর্মালি হোক, নর্মালি গ্রোথের চুলগুলোও কিন্তু আমাদের যত্ন করা উচিত। যত্ন না করার কারণে চুলগুলো ঝরে যায়। এই জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আমাদের প্রশ্ন আসে যে এটা কি পড়ে যাবে কি না। চুল অবশ্যই পড়ে যাবে, চুল পড়ে যাবে আবার গজাবে, এটা একটা প্রসেস। কিন্তু এটা চুল যাতে একদমই আবার আগের পর্যায়ে যাতে না যায়, এটাকে আপনাকে টেক কেয়ার করতে হবে। এখান থেকে ওনারা যে অ্যাডভাইসগুলো দিবে, এবং আমাদেরও দৈনন্দিন জীবনে যেভাবে হেয়ার যত্ন করা দরকার, শ্যাম্পু করা দরকার, ধুলোবালির থেকে কীভাবে সেফ থাকা যায়, এই বিষয়গুলো একটু কেয়ারফুলি আমাদেরকে মেনটেন করতে হবে, তাহলে চুল খুব ভালো থাকবে আর কি। ধন্যবাদ সবাইকে।